হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সিম্পলি যোগা। বন্ধুরা, আমি বিভিন্ন টিপস দিয়ে থাকি আপনাদের, প্রাণায়াম যোগাসন দেখাই। আজকে আমি খুব ভালো একটি আসন দেখাচ্ছি আপনাদের। এই আসনটি করলে পায়ের পেশি সবল হবে, মেরুদণ্ডর স্পাইনটা শক্ত হবে, নমনীয়তা আসবে মেরুদণ্ডে, অনেক রোগসুখ কম হবে। আপনাদের মাথার একটা ভালো মাথার মানে ব্রেনের ব্লাড সার্কুলেশন ভালো হবে। হাতগুলি মানে আপনাদের হাতের পেশি শক্ত হবে। নাম হচ্ছে পার্শ্ব বিভক্তাসন। আমি এর আগে বিভক্তাসন দিয়েছি বন্ধুরা। শরীরকে যত স্ট্রেচিং করবেন, যত রকম ভাবে শরীরকে ভাঙবেন, কম বয়স থেকে এগুলো করা বেশি ভালো। আমরা যেহেতু যোগাসন প্রাণায়ামের মধ্যে ছোটবেলা থেকে মানে অনেক দিন থেকে আছি, তার জন্য আমরা করতে পারি। অনেকে তার নইলে পারবেন না। একটু পার্শ্ব বিভক্তাসন এগুলি করা খুবই ভালো। শরীরকে যত বেশি আপনি কাজে লাগাবেন, যত বেশি শরীরকে পরিশ্রম করাবেন, তত বেশি আপনার শরীর ভালো থাকবে। তত বেশি একটা বয়সের পর কিছু কিছু জিনিস বলে করতে নেই, কিন্তু যারা অনেকদিন থেকে প্র্যাকটিস করে আসছেন তাদের জন্য অতটা প্রবলেম হয় না, কষ্ট হয় না। যারা পারবেন না তারা অবশ্যই জোর করে করবেন না, যারা পারবেন তারা করবেন। আর যে কোনো আসন করার আগে সবসময় আমি বলি একটু ফিরপিটি করে নেবেন, তারপর আসন করবেন। শরীরটা যখন গরম হয়ে যাবে, ওয়ার্ম আপ করার পরে যখন আসন করবেন, তখন তার জন্য আপনার শরীর তৈরি হয়ে গেল যোগাসন করার জন্য। কিন্তু যদি না শরীর বডিটা গরম করে, তাহলে যে কাজটা লেগে যেতে পারে। আমি তাহলে এখন পার্শ্ব বিভক্তাসন করে দেখাচ্ছি। তার জন্য আমি এইভাবে প্রথমে বসবো দণ্ডাসন করে, তারপর আস্তে আস্তে পাটি এইভাবে ছড়াবো। দেখুন এই যে আমার এই থাইয়ের স্ট্রেচিং হচ্ছে, কত সুন্দর থাইয়ে কত ভালো স্ট্রেচিং হচ্ছে। এই যে এইগুলো যারা করেন তাদের হাঁটুতে ব্যথাও কখনো হয় না, পায়ে ব্যথাও কখনো হয় না। তাহলে আমি করে দেখাচ্ছি। দেখুন পার্শ্ব বিভক্তাসন, তার জন্য এই যে হাতটা দেখুন তুলছি, এই হাত যে তুলছি এই হাতেও আমার স্ট্রেচিং হচ্ছে। আচ্ছা, দেখুন এই হাতটা দিকে আনছি, বাম হাত দিয়ে ডান পাকে ধরবো। এটিকে বলে পার্শ্ব বিভক্তাসন। কিছুক্ষণ স্টে করবেন, আস্তে আস্তে আবার আগের অবস্থায় ফিরে আসবেন। এবার আমি দেখুন এই হাত তুলছি, কিছু স্টে করবেন, আগের অবস্থায় ফিরে আসবেন। এতে কি হচ্ছে, আমার হাতের এই যে আর্মের তো হচ্ছেই ভালো ব্যায়াম। আমার এই যে মাসেলে আমার পায়ের মাসেল স্ট্রং হচ্ছে, আমার ব্রেনের ভালো ব্যায়াম হচ্ছে, আমার শরীরের আমার কোমরও নমনীয় হবে। একটি যোগাসনে অনেকগুলো গুণ পাওয়া যায়। শরীরের নমনীয়তা বাড়বে, ফ্লেক্সিবিলিটি বাড়বে। পার্শ্ব বিভক্তাসনটি অবশ্যই যারা পারবেন তারা প্র্যাকটিস করবেন, যারা পারবেন না যতটুকু পারবেন করবেন। আমাদের সকলে একটা ভুল ধারণা আছে যে যোগাসন যদি পারফেক্ট না 100% ঠিক করা হয় তাহলে যোগাসন কাজ দেয় না। সেটা কিন্তু সম্পূর্ণ ভুল। আপনি প্রথম যখন মানুষ শেখে তখন তো পুরো পারে না, তখন তো খারাপ ভাবেই করে। করতে 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 আপনার প্র্যাকটিস হয়ে যাবে। তাই বলে এই নয় যে আপনার লোকসান হবে, সেটা কিন্তু হবে না। একদম ভুল কথা, সেটা কোনোদিনই হবে না। প্রাণায়ামের ক্ষেত্রে কিছু কিছু ভুলভাল করলে ক্ষতি হয়, কিন্তু যোগাসনে সেটা নয়। তাহলে আমি আরেকবার করে দেখাচ্ছি বন্ধুরা। দেখেছেন আমার এই কোমরে কখনো পেন হবে না। কোমরটা কেমন ঝুঁকে গেছে, মাথা কেমন নেমে যাচ্ছে। করতে করতে এগুলি প্র্যাকটিস করতে করতে শরীরে একটা ফিটনেস আসবে। এবার দেখুন ডান হাত তুলছি,
বাঁ হাতের দিকে নিয়ে এলাম। এইভাবে পার্শ্ব বৃত্তাসনটি করবেন। আমি 2বার করে দেখালাম, আপনারা 3বার করে করবেন। প্রথম করার সময় এগুলোতে ভীষণ মাসলে ভীষণ প্রেশার করবে, কিন্তু যখন করবেন করতে করতে দেখবেন মাসল স্ট্রং হয়ে যাবে, কখনো মাসল ঝুলে যাবে না। অনেক সময় বয়সের ভারে কি হয়, আমাদের তো অনেকটা করে এজ হয়েছে, মাসলগুলো ঝুলে যায়, চামড়াগুলো জড়ো জড়ো হয়ে যায়, সেগুলি কিন্তু হবে না। অনেক দিন আপনার ভালো থাকবে শরীরে, অনেকদিন শরীরে ফ্লেক্সিবিলিটি থাকবে, নমনীয়তা থাকবে। পার্শ্ব বৃত্তাসনটি অবশ্যই করবেন। আমি আরেকবার করে দেখাই তাহলে। আমার বাঁ হাতটা সার্জারি হয়েছে, তাই বাঁ হাতটা বেশি যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। এইভাবে করবেন বন্ধুরা, আশা করি বোঝাতে পেরেছি। প্রাণায়াম, যোগাসন, এক্সারসাইজের মধ্যে থাকুন, শরীর ভালো রাখুন, সুস্থ থাকুন, মন আনন্দে রাখুন। শরীর সুস্থ থাকলে মনও ভালো থাকবে। প্রতিদিন নিয়ম করে নিজের জন্য কিছু করুন, অভ্যেস করুন। এগুলি অভ্যেস করা খুব আমাদের দরকার। আশা করি সকলে বোঝাতে পেরেছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আজকের মতো শেষ করলাম। নমস্কার।